এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়ায় গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ, তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ, তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ, আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ, কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব। আল্লাহ, আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন, আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুআজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য দলিল হিসেবে একটি মুআজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে
কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুআজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি এনতে আস্তে আরো হদ্দা না কিনতাম। আচ্ছা, মনে হয় আরো হওয়ার ফালার ভাই মহাব্বতেরই মহাব্বত গরত তুমি ফোন টোন দিয়ে ভাঙলার ফোন রিসিভ নগরলে আবার হবো দে হজান নামে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো হচ্ছে তো। আল্লাহ বেগুনুর এই সংসারের শান্তির রাখো। বিয়া তকল আমিন হননি, বিয়া তকল চুপ করে বই দিক হদ্দুজোর আমিন হইলে যদি বউ আর গু চলিয়ে তত জামিল আর কান বাড়ি যাবো না। আল্লাহ বেগুনুর শান্তিতে রাখো। আমিনি ভাই বড় না আর কেন জোর হ না। আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করো। আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করো। উফ, আমি মিনি দেখুন আর বড় করে হইতাম হয় না এনে নগি দেখ আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকল হদ দে বড় করে হইস তো গছ না গিয়ে তারপরে বুঝিবিও না। আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না। আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক। এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে, রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই, নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ
আর কিচ্ছুই হতে পারে না। আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী। বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে, এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। আরেকটু আস্তে। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনিস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল
কবুল করবে, কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, হইলে আবার হতা হুকে তো হুকে রয়ে যাবো, অনতা চিন্তার বিষয়। এখন দেশি রোহিঙ্গা কলসব গড়ি দেখি আর এখন দেশি আর্মি হন দেশি নমাতে হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই যাতে ট্রেনিং ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না যাতে শীতকালে তারা ভরিন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে কেন করতাম ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যে তো ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে না তো নবা আমা মা হ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথাত আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাত খাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমাতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর আলাই তেলিয়ে চোরান নান মাথাও না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরানো ন ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে দেহ দাই বেকেনা চাই যাতে বাইরে যাতে যাইরে দেখে দে আর্মি মিয়েতি এতে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরু রে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই কিছু মাথো না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হয়ে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞানতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুনতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমতনতা है আর জেন্ডে রহমতনতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন
সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। জি একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়ায় গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে, আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন, আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত ও সালাম দিব, আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? না। একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুআজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে। একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, তন্মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুআজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুআজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে,
না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি এনতে আস্তে আরো হদ্দা না কিনতাম। আচ্ছা, মনে হয় আরো হওয়ার ফালার ভাই মহাব্বতেরই মহাব্বত গরত তুমি ফোন টোন দিয়ে ভাঙলার ফোন রিসিভ নগরলে আবার হবো দে হজান নামে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো আচ্ছা তো আল্লাহ বেগুনুর এই সংসারের শান্তির রাখো। বিয়া তকল আমিন হননি বিয়া তকল চুপ করে বই দিক হদ্দুজোর আমিন হইলে যদি বউ আর গু চলিয়ে তত জামিল আর কান বাড়ি যাবো না। আল্লাহ বেগুনুর শান্তিতে রাখো। আমিনি ভাই বড় না আর কেন জোর হ না। আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করো। আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করো। উফ আমি মিনি দেখো নি আর বড় করে হইতাম হয় না এনে নগি দে আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকল হদ দে বড় করে হইস তো গছু না গিয়ে তারপরে বুঝিবিও না আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না। আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল করুক। এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে, রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই। নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না, আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী। বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে, এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। আরেকটু আস্তে। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনিস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে, যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ।
মনে রাখবেন ভাইয়েরা, হইলে আবার হতা হুককে তো হুকের হয়ে যাবো অনতা চিন্তার বিষয়। এখন দেশি রোহিঙ্গা কল যোগ করি দেখি আর এখন দেশি আর্মি হন দেশি নমাতে হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিং ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না যে শীতকালে তারা ভরিন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম তোর যে কেন করতাম ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যে তো ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে না তো নবা আমা মা হ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথাত আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাত খাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমাতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর আলাই তেলিয়ে চোরান নান মাথা না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরায় না ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে হদ আমি কেন চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি মিয়ে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরু রে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হয়ে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হদে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞানতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুনতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমতনতা है আর জেন্ডে রহমতনতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত সুবহানাল্লাহ একটু জোরে বলি প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন এবার
নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন, আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন, আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো, ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে, আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন, আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব, আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া, বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন, বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কিনতে আসতে আরো হদ্দা না কিনতাম, আচ্ছা মনে হয় আরো হওয়ার ফালার ভাই।
মহাব্বতেরই মহাব্বত। ঘরত তুমি ফোন টোন দিয়ে ভানলার ফোন রিসিভ নকরলে আবার হবো দে অজান নামে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো হচ্ছে তো। আল্লাহ বেগুনুর এই সংসারের শান্তির রাখো। বিয়া তকল আমিন হননি, বিয়া তকল চুপ করে বই দিকে হদ্দুজোর আমিন হইলে যদি বউ আর গু চলিয়ে তাতে জামিল আর কান বাড়ি যাবো না। আল্লাহ বেগুনুর শান্তিতে রাখো। আমিনি ভাই বড় না আর কেন জোর হ না। আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করো। আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করো। উফ আমি মিনি দেখুন আর বড় করে হইতাম হয় না এনে নগি দে আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকল হদ দে বড় করে হইস তো গছ না গিয়ে তারপরে বুঝিবিও না। আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না। আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল করুক। এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে, রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই। নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না, আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী। বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে, এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। আরেকটু আস্তে, সুবহানাল্লাহ।
উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনেছ না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে, যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, হইলে আবার হতা হুক্কে তো হুক্কে রয়ে যাবো, অনতা চিন্তার বিষয়। এখন দেশি রোহিঙ্গা কলসব গড়ি দেখি, আর এখন দেশি আর্মি হন দেশি নমাতে হারার নিয়ম, হারার শরীর,
হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিং ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না যে শীতকালে তারা ভরিন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে কেন করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যে তো ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে না তো নবা আমা মা হ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে চোখ খুলিয়ে উড়িয়ে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথাত আতাত দিয়ে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাদ খাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর আলাই তেলিয়ে চোরান নান মাথা না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরানো ন ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে হদ আমি কেন চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি নিয়ে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরু রে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হবে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হদে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞানতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুনতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমতনতা है আর জেন্ডে রহমতনতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত সুবহানাল্লাহ একটু জোরে বলি প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ হয়েছেন আমরা না দেখে মানি একটু জোরে বলি আমরা না দেখে মানি নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর নবীকে সালাম দিয়েছেন আমরা না দেখে মানি আমরা না দেখে এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি প্রমাণ ছাড়াই মানি
নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়ায় গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে, আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন, আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব, আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ দুই ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ দুই ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য দলিল হিসেবে একটি মুজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া, বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন, বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি এনতে আস্তে আরো হদ্দা না কিনতাম, আচ্ছা মনে হয় আরো হওয়ার ফালার ভাই, মহাব্বতেরই মহাব্বত। গরত তুমি ফোন টোন দিয়ে ভাঙলার, ফোন রিসিভ নগরলে আবার হবো দে অজান নামে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো, আচ্ছা তো আল্লাহ বেগুনুর এই সংসার শান্তির রাখো। বিয়া তকল আমিন হননি, বিয়া তকল চুপ করে বই দিকে হদ্দুজোর আমিন হইলে যদি বউ আর গো চলিয়ে তত জামিল আর কান বাড়ি যাবো না।
আল্লাহ বেগ গুনুরে শান্তিতে রাখক আমিনি ভাই বড় না দার কেন জোর হ না আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করুক আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করুক উফ আমি মিনি দেখুনি আর বড় করে হইতাম হয় না এনে নগি দে আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকল হদ দে বড় করে হইস তো গছু না গিয়ে তারপরে বুঝিবি না আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় একটু মনোযোগ মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন আর একটু জোরে যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়েন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন সুন্দর থেকে অতি সুন্দরভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন মনে থাকবে ইনশাআল্লাহ এবার ওযু করলেন একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ একটা হচ্ছে বাহ্যিক ওযু যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে পাকে শরীরকে সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যেদিন দয়া করবে কলবের ওযু হয়ে যাবে মনের ওযু হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন আল্লাহর কাছে ভিক্ষা চাই বলেন আমিন আরো জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে রুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ সুবহানাল্লাহ আরেকটু আস্তে সুবহানাল্লাহ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু ভাঙবে কোমর ভাঙবে যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে যতবার পানি দিয়ে ওযু করবে
যতবার মুখ ডুবে, যতবার হাত ডুবে, যতবার কুলি করবে। উনি বলছেন, আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনেছ না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে, যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, হইলে আবার হতা হুক্কে তো হুক্কে রয়ে যাবো, অনতা ক্যান্সিলের বিষয়। এখন দেশি রোহিঙ্গা কলসব গড়ি দেখি, আর এখন দেশি আর্মি হন দেশি নমাতে হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিং ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না যে শীতকালে তারা ভরিন নামাই দি তো মনে মনে হতে আয় যদি
অফিসার হইতাম পুরো যে ক্যাং করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বুঝছি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যে তো ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে না তো নবা আমা মা হ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফিজুতে বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজ্জি দে চোখ খুলিয়ে উড়িয়ে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথার আতাত দিয়ে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাদ খাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর কি আলাই বুঝা তেলিয়ে চোরান নান মাথা না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরানো না ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারও ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসে মাতেন না মা হদ্দে বাইন করোনা আছে হদ আমি কেন চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি নিয়ে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরু রে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আরও কেন জানি বেয়াদ হবে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারের দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হদে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞানতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুনতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমতনতা है আর জেন্ডে রহমতনতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো এবার আসুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত সুবহানাল্লাহ একটু জোরে বলি প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ হয়েছেন আমরা না দেখে মানি একটু জোরে বলি আমরা না দেখে মানি নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর নবীকে সালাম দিয়েছেন আমরা না দেখে মানি আমরা না দেখে এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি প্রমাণ ছাড়াই মানি নবীজি আরাম করছেন একটি গাছ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নবীজি আরাম করছেন সাহাবা একজন পাশে দাঁড়ানো ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়ায় গেলেন আরেকটু জোরে কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন গাছটা
সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে, আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন, আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত ও সালাম দিব, আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ দুই ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ দুই ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে?